গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর যা গরম পড়েছে, আমি কি করে বলি বলো তো যে সবাই ভালো আছো, সুস্থ আছো? আমি এইটুকু জানি যে গরমে কেউই ভালো নেই, কেউই সুস্থ নেই। তো আমরাও ভালো আছি, মোটামুটি আছি। আর এই যে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটা তো শুরু করতে পারিনি। এখন আমি আমার জন্য করছি যে একটু ছাতুর শরবত। আর এইদিকে হচ্ছে আলু ভাজা। রুটিটা আমার করা হলো, রুটি হলো, গ্যাস মুছলাম, পরিষ্কার করলাম। আর এইদিকে বসিয়েছি দুধ। দুধে জাল দিচ্ছি, দুধটা গরম হচ্ছে। আর গরমের জন্য না দুধটা কেউ খায়নি, দুদিন ধরে দুধটা পুরো মানে রয়ে গেছে। আর ওইদিকে ননিকে একটুখানি ছাতুর শরবত করে দিলাম, যে ও তো পড়তে বসলো, বাড়িতেই আছে। ওর অনলাইনে ক্লাস হচ্ছে। আর ওর অনলাইনে ক্লাসই হচ্ছিল, আমি তো সেই জন্য ফোনটাও পাচ্ছি না। আমার ফোনটা তো ওরই দরকার, তো আমার ফোনটা নিয়ে ও ক্লাস করছে। সেই জন্যই আর কি আমি ফোন একদমই পাচ্ছি না, আর কোনো কিছু ভিডিও করারও সুযোগ পাচ্ছি না। এই একটা ফোন নিয়েই টানা হ্যাচড়া হচ্ছে আর কি। আর আমার বর তো চলে গেছে ও নিজের কাজে, তাহলে ওর ফোন নিয়ে চলে গেছে। আমার ফোন নিয়েই অনেক টিউশনের পড়া, স্কুলের পড়া, আবার আমার কাজ, এই একটা ফোনের উপরেই নির্ভর সব কিছু। এইদিকে আমার আলু ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, না না হয়নি রে, আর একটু বাকি আছে। আর দুধটা এদিকে হয়ে এসেছে। আর ওর ক্লাস এখন মানে একটা অফ আছে, ওই জন্য আমি বললাম যে দে বাবু আমাকে একবার ফোনটা দিয়ে ফোনটা নিয়ে এলাম। না, আমি আর খাবো না। তাহলে এগুলো খেয়ে নিবি, রুটি হয়ে গেছে, আলু ভাজা আর একটু দেরি আছে। এরপর তো ক্লাস আছে একটা। না, আর নেই। আর ক্লাস নাই এখন? না। হবে না? না, কি মা, আজকে কটা ক্লাস হলো? এই দুটো হয়েছে আজকে। দুটো হয়ে আর ক্লাস হবে না? না। এই হচ্ছে স্কুলের গুণ। কোনোদিন দুটো হচ্ছে, কোনোদিন তিনটে হচ্ছে, ব্যাস। তারপর আর ক্লাস হচ্ছে না। আর এখন কটা বাজে জানো? এখন 8:30 বাজে। তো এখন মানে গ্রীষ্মকালের দিনে খুব সকাল নেই। তো চলো, আমার এগুলো দুধ এই যে ফোটানো হয়ে গেছে, এটা খাই। তারপরে বিছানাটা ভাবছি গোছাবো না চান টান করে এসে গোছাবো, দেখি কতটা কি করতে পারি। চলো এখনকার মতো রাখলাম, আমি নিজের কাজগুলো একটু সামলে নিই, আবার আসছি পরে। চলো তোমাদের সাথে আজ একটু গল্প করি আমার নিজের ব্যাপারে। তোমাদের কি কোনো আপত্তি আছে? না, নেই না? আমি জানি তো তোমাদের কোনো আপত্তি থাকতেই পারে না। আর কেন নেই কারণটাও আমি জানি। কারণ তোমরা আমাকে বড্ড ভালোবাসো, আমিও তো তোমাদের খুব ভালোবাসি, আমার নিজের পরিবারের মতন। আর পরিবার ভেবেই তো শুরু করেছি। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসো, দেখবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো। না হলে আমি হয়তো এগোতেই পারবো না, এই পিছিয়ে এখানেই থেকে যাব। তোমাদের ভালোবাসা, সাপোর্ট সবটাই আমাদের দরকার, না হলে আমরা এগোতে পারবো না। আর আমরা অনেক আশা নিয়ে এই চ্যানেলটা আবার নতুন করে শুরু করেছি। আর এইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা টান টান করে পাতা হয়ে গেল। আর ননি ওইদিকে গেছে ওর দাদার কাছে। এরপর আবার রান্না বসাতে হবে। আর কি যে গরম পড়েছে না, কি বলবো। তো আমরা এই বাড়িতে জানো তো একদম পুরো লকডাউনের সময়, ওই মানে 2020-তে যখন, তখন এসেছিলাম। তো মে মাসে মনে হয়, হ্যাঁ, মে মাসে এসেছিলাম। আর এই যে দেখো আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। আর আমি সকালে কিসে এনার্জি পাই জানো? এই যে টিভি দেখতে দেখতে, এটাই হচ্ছে আমার এনার্জির ওষুধ। এখানে আমি মাছ ভাজছি। আর আমার বর আজকে কোথাও যায়নি, ও বাড়িতেই আছে। তো আমার এরকম ভাবে পেছনে লাগে না, দেখো তোমরা ও কেমন পেছনে লাগে আমার। তোমার মাছটা ভাজা হয়ে গেল? আর ফ্রিজে মাছ আছে নাকি? আর না, ওই জন্য তো সবার মাথা করে দিয়েছি। আমি কিন্তু মাথা খাবো না, আমি পিস খাবো কিন্তু। বাবা, পিস খাবে? পিসটা নাও, খেয়ে দেবো না, যে রান্না করতে তার। তিনজনের এর জন্য, তিনজনের জন্য মাথা। মাছের মাথা খাবে না পিস খাবে? মাথা খেলে তিনজনের মাথা খাবে, আর লেজা খেলে তিনজনের লেজা খাবে। তুমি মাছের পেটি খাবে, খানি খাবে, আর আমরা মাথা চিবুবো নাকি? ওসব হবে না। তিনজনের মাথা করে দিয়েছি, আর ওই খানিরাও আবার তিনজনের ভাগ হবে, সমান ভাবে ভাগ হবে। আমি খালি খাবো না, মাথায় খাবে? মাথায় খাবো।
মাথা না খেয়ে আর যাবে কোথায় তুমি? মাছের মাথা খাবো, তোমার মাথা নয়। আমার মাথাটা তো খেয়ে বসেই আছো, আমার মাছের মাথা খাবো, আমার মাথা খাবে না, এই আবার কি? আমি সবজি কাটতে বসেছি আর আমার বরকে দিয়েছি রসুন ছাড়াতে, আর ও রসুন তো ছাড়াই না, বসে বসে ফোন দেখছে। কখন দিয়েছি? রসুন ছাড়ানো দরকার। এই কটা রসুন আমি জলে ভিজিয়ে দিয়েছি, ওর তবু আর ছাড়ানো হচ্ছে না। আরে তোমার রসুন ছাড়ানো নিয়ে দরকার, আমি ফোনই দেখি আর যাই দেখি, রসুন ছাড়ানো হলেই হতো। হ্যাঁ হ্যাঁ, সে বেলা 2টোর সময় ছাড়াবে, তাহলেই তো হবে। বেলা 2টোর আগেই হয়ে যাবে। বিকাল 5টায় রান্না করব। 12টা তো বেজেই গেছে, তো বেলা 2টো হলে ক্ষতি কি? আমার বর যেদিন বাড়িতে থাকে ও এরকম ভাবেই আমার প্রত্যেক দিন না পেছনে লাগে। আমার খারাপ লাগে না, মিথ্যা কথা বলে লাভ নেই। প্রথম প্রথম একটু রাগ হয়ে যায়, কিন্তু তারপর পরে কিন্তু ভালোই লাগে। আমিও লাগি ওর পেছনে, ছেড়ে আমি দিই না। এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নয়। আর ননি পাশ থেকে দেখছিল, দেখে হাসছিল যে ওর বাবা মায়ের কাণ্ড দেখে। তারপর ও আবার স্নান করতে চলে গেল। আর আমার বর যেদিন বাড়িতে থাকে আমাকে সব কাজে একটু একটু করে হেল্প করে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে সব। আমি যাচ্ছি একটু ননিকে নিয়ে বাজার, ওর টিউশন আছে, ওকে টিউশনে দিয়ে দেবো, আর তারপরে একটুখানি খাওয়া দাওয়া করবো, দিয়ে আমি বাড়ি চলে আসবো। বাড়িতে বসে বসে একদম ভালো লাগছে না, আর এই কতদিন কোথাও বেরোয়নি, কিছু না, দিয়ে এই গরমেতে শুধু ভালো লাগছে না। তো আমার বর বলছিল এই গরমে যাবে, আমি চলো পরে নিয়ে যাব, মানে একটু রাত্রের দিকে। তবে দেখলাম না, তোমার আর সময় হবে না, ওর আর ভরসা করি না, সেই জন্য ননের সঙ্গেই আমি চলে যাচ্ছি। কোনো প্ল্যান ছিল না, কোনো ঠিকই ছিল না যে আমি যাব। তারপরে ঘুম থেকে উঠে ভাবলাম যে না যাই, অনেকদিন বেরোনো হয় না, আর বাড়িতে থেকেও একা একা একদম সময় কাটে না, এই বিকালের টাইমটা একদম সময় কাটে না, ভালোও লাগে না। বাবু তুই রেডি হলি? হ্যাঁ আমি হয়ে গেছি। সব গোছানো হয়েছে? হুম, বইটা এগুলো সব নিয়েছিস তো ঠিকঠাক? সব হয়ে গেছে, তুমি শুধু রেডি হয়ে গেলেই হবে। আমি তো রেডি হয়ে গেছি। তাহলে চলো এবারে তাড়াতাড়ি, নাহলে দেরি হয়ে যাচ্ছে দেখো। ঠিক আছে। আমরা এখানে এগ চিকেন চাউমিন নিয়েছি। আর বাইরে তো অনেক দিন পর বেরোলাম, পুরো চৈত্র মাস বেরোয়নি, বৈশাখ মাসের প্রায় অর্ধেক দিন পেরিয়ে গেল, তারপরে বাইরে বেরোলাম। আর আজকে না বেশ কিন্তু মনটা ভালো লাগছে। আর ননি আমি এখানে চাউমিন খাচ্ছি, আমার বড় মশাইয়ের জন্য নিয়ে যেতে হবে। আমরা বাইরে খাচ্ছি আর ওর জন্য নিয়ে যাব না, সেটা কি হয়? আমি এরকম না, আমার বড় মশাইও না, মানে ও যদি বাইরে কোনো জিনিস খায় আমাদের জন্য তার দ্বিগুণ নিয়ে আসে। আর ননি এখান থেকে খাওয়া দাওয়া করে ওকে টিউশন দিয়ে আসবো, তারপরে আমি আবার বাস কিংবা টোটো অটো যাই হোক কিছু ধরে চলে যাব। আর এদিকে চাউমিন খাওয়ার পরে একটু করে জুস নিয়ে নিলাম, দুজনে 2 গ্লাস। ননিকে দিয়ে তো আমি বাড়ি চলে এলাম। আর এই যে এখন বাজে মোটামুটি ওই 8:30টার মতন। আমার বড়মশাইকে আবার ডেকে নিয়ে এলাম যে তোমার জন্য নিয়ে এসেছি। তো ওর জন্য না নিয়ে এলে হয়, তো ও বারবার বলছিল যে না তোমরা খেতে পারতে। আমি তো মানে ওর অনেক জায়গাতেই আর কি নেমন্তন্ন থাকে, আমি না খেলেও হতো। তো এরকমটা আবার কি হয়, ওর সাথে সেই কথা বলছিলাম। আর ননির আর একটা টিউশন দেখে এলাম, সেটা নিয়েও ওর সাথে একটু আলোচনা করছিলাম, এটাই আর কি। আর রাত্রের খাবার দেখি ননি আসুক কি খাবে জিজ্ঞেস করে তারপর বানাবো। কি গো, চাউমিন আমার জন্য নিয়ে এসছো নাকি? হুম। তোমরাই তো খেয়ে আসতে পারতো, আমার জন্য কি জন্য নিয়ে এলে? আমার চাউমিন এমনিতেই ভালো লাগে না। আমরা খাবো আর তুমি খাবে না, আমাদের এই একই গরম দিয়ে যদি পেটে ব্যথা করে তখন আমরা কি করবো? আরও না না, অর্ধেকটা খেয়ে নাও তুমি, আমি আর অর্ধেকটা খাবো। বুঝলে এই সসটা ছিঁড়ছে না, তোমাকে আমি অন্য সস বাড়িতে আছে এটা দেবো কি? হুম 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 হুম। ছিঁড়ছে না, মুখ ব্যথা। আমরা খেয়েছি, দেখো চাউমিনটা ভালো করেছে, খুব দারুণ সুন্দর করেছে। আমরা খেয়ে এসেছি আর তোমার জন্য নিয়ে এসেছি। আমরা বাইরে খাবো তোমার মতন নাকি স্বার্থপর যে আর তোমার জন্য নিয়ে আসবো না? না দেখো, আর শসা পেঁয়াজ কুচি দেবো নাকি? না না, কিছু দিতে হবে না। নেবে না? না। না